রাত্রি আন্দাজ একটা কি দুটো হবে। চারিদিকের বাইরেটা তীব্র শীতে আচ্ছন্ন। আমি গভীর ঘুমে তন্দ্রামগ্ন। রাত্রির সেই ঘন নিস্তব্ধতা ভেদ করে দরজায় অনেকক্ষণ কাড়া নাড়ার শব্দে আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুমের জড়তা কাটিয়ে আমি দরজাটা খুলে দিই। ইন্সপেক্টর জগদীশবাবু আমার সামনে, আরও দুজন কনস্টেবল সহ দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ইন্সপেক্টর জগদীশবাবু বললেন, মাফ করবেন মদন মোহন বাবু, একটা জরুরি কাজে আপনার কাছে আসতে হলো। আমি ঝাপসা হওয়া দু চোখ কচলাতে কচলাতে জিজ্ঞাসা করলাম, এত রাতে ইন্সপেক্টর বাবু, কি হয়েছে? প্রত্যুত্তরে জগদীশবাবু বললেন, ভেতরে আসতে পারি মদন মোহন বাবু? আমি বললাম, নিশ্চয়ই, হ্যাঁ আসুন। আমি গিয়ে অন্ধকার ঘরের ইলেকট্রিক সুইচটা অন করে দিলাম। জগদীশবাবু বাইরের বারান্দাটা পেরিয়ে ঘরে ঢুকে টেবিলের পাশে রাখা বেঞ্চিতে বসলেন। তার সাথে আসা কনস্টেবলকে হাতের ইশারায় বারান্দায় অপেক্ষা করতে বললেন। দুজনেই কিছুক্ষণ নিস্তব্ধ থেকে ইন্সপেক্টর সাহেব বললেন, আপনি নিশ্চয়ই শুনে আছেন, আজ সকালে আপনার অফিসের একজন খুন হয়েছে মদন মোহন বাবু। তিনি গ্রুপটির কর্মচারী ছিলেন। পুলিশের অনুমান আপনার সাথে খুনের কোনো সম্পর্ক আছে। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন মদন মোহন বাবু। তার মুখের কথাটি শেষ করার আগেই আমি বললাম, আমি একজন রিটায়ার্ড ব্যাংক কর্মচারী ছিলাম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোপালনগর শাখাতে। আমি ব্যাংকের ম্যানেজার ছিলাম। পুলিশ ইন্সপেক্টর জগদীশবাবুর মুখে শুনলাম পারিপার্শ্বিক এভিডেন্স নিয়ে তিনি জানতে পেরেছেন মৃত ব্যক্তির নাম অরবিন্দ মণ্ডল, বাড়ি বৈরামপুর। নাম শুনেই আমি বেশ চমকে উঠে ইন্সপেক্টরকে বললাম,